একটা জ্বলন্ত মরুভূমি, চারদিকে শুধু আগুনের মতো গরম বালি, আর সেই মৃত্যুর মাঝে বেঁচে আছে এক ছোট্ট পাখি। কিন্তু জানেন, তার বাঁচার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তার শরীরে একটাও পালক নেই, সে উড়তে পারে না, হাঁটতেও পারে না ঠিক মতো, না আছে পানি না খাবার, শুধু মৃত্যু অপেক্ষা করছে। হঠাৎ একদিন আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল এক সাদা কবুতর, শান্ত, খুশি, যেন অন্য জগতের কোনো দূত। পাখিটা শেষ শক্তিটুকু দিয়ে তাকে ডাকল, ভাই, তুমি কোথায় যাচ্ছ? কবুতর বলল, আমি স্বর্গে যাচ্ছি, ভগবানের কাছে। এই কথা শুনেই পাখিটির চোখে জ্বলে উঠল শেষ আশার আলো। ভাই, একটা প্রশ্ন করবে? আমার এই কষ্ট কবে শেষ হবে? কবুতর রাজি হল আর উড়ে গেল স্বর্গে। কিন্তু সেখানে যা উত্তর পেল তা শুনে তার মন ভেঙে গেল। আরও 10 বছর তাকে এই কষ্ট সহ্য করতে হবে। কবুতর হতবাক, কোনো উপায় নেই? দেবদূত হালকা হেসে বলল, আছে, কিন্তু সেটা খুব কঠিন। তাকে বলো সে যেন আর কোনো অভিযোগ না করে, যা আছে তার জন্য প্রতিটি মুহূর্তে শুধু ধন্যবাদ দেয়। কবুতর ফিরে এসে সব বলল। এবার শুরু হলো আসল চ্যালেঞ্জ। ভয়ঙ্কর গরমে যখন পাখিটা পড়ে যেত, তখনও সে বলতো, ধন্যবাদ ভগবান, আমি এখনো বেঁচে আছি। পিপাসায় যখন গলা শুকিয়ে যেত, তখনও বলতো, ধন্যবাদ, আমার এখনো আশা আছে। অসুখে যখন শরীর ভেঙে পড়ত, তখনও বলতো, ধন্যবাদ, আমি এখনো নিরাপদ। দিন কেটে গেল, আর তারপর শুরু হলো অবিশ্বাস্য চমক। ধীরে ধীরে তার শরীরে নতুন পালক গজাতে লাগল। আকাশে জমল কালো মেঘ, মুষলধারে বৃষ্টি নামল। শুকনো মরুভূমি বদলে গেল সবুজ স্বর্গে। একটা সুন্দর জলাশয় তৈরি হলো। আর সেই পাখি, সে এখন সুস্থ, শক্তিশালী, আর নীল আকাশে উঠছে মুক্ত হই। মাত্র 10 দিনই কবুতর আবার ফিরে এলো, আর এই দৃশ্য দেখে স্তব্ধ। সে ছুটে গেল স্বর্গে। এটা কিভাবে সম্ভব? 10 বছর কোথায় গেল? দেবদূত বলল, তার ভাগ্যে 10 বছরের কষ্ট ছিল, কিন্তু তার কৃতজ্ঞতা সেই কষ্টকে পুড়িয়ে দিয়েছে। অভিযোগ জীবনকে ভারী করে, আর ধন্যবাদ জীবনকে হালকা করে। সে নিজের ভাবনা বদলেছে, আর সেই সাথে বদলে গেছে তার ভাগ্য। বন্ধুরা, আমরা সবসময় ভাবি আমাদের কাছে কি নেই, কিন্তু একটু থামুন আর দেখুন, আপনার কাছে যা আছে সেটাই কারো কাছে শুধু স্বপ্ন। আজ থেকে অভিযোগ নয়, ধন্যবাদ বলা শুরু করুন, আর দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।